হাটকালনা ১ নম্বর ব্লকের হাটকালনা গ্রাম পঞ্চায়েতের শামগঞ্জ পাড়া পলিটেকনিক কলেজের পিছনে প্রায় ২৮-২৯টি পরিবার জল পাচ্ছে না। একটি মাত্র সাবমার্সিবল, তাও ৩-৪ দিন যাবৎ খারাপ হয়ে পড়ে রয়েছে। এই বিকল অবস্থায় পড়ে থাকার কথা হাটকালনা গ্রাম পঞ্চায়েতকে লিখিতভাবে জানালেও তার কোনো সুরাহা হয়নি। তাই বালতি নিয়ে গেটের সামনে পঞ্চায়েতের বিক্ষোভে সামিল হলেন শামগঞ্জ পাড়ার পলিটেকনিক কলেজের প্রায় ২৮টি পরিবারের মানুষজন। তাদের দাবি, অবিলম্বে যদি সাবমার্সিবল সারানো না হয় তাহলে আমরা প্রচণ্ড জল কষ্টে ভুগছি এবং বৃহত্তর আন্দোলনেও নামব। তবে হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল বলেন, যে লিখিত দরখাস্ত দিয়েছে সেটা আমার কাছে এখনও আসেনি। নিশ্চয়ই যত দ্রুত সম্ভব এই সাবমার্সিবলটি সারিয়ে পুনরায় পানীয় জলের ব্যবস্থা করা হবে। এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন শামগঞ্জ পাড়ার পলিটেকনিক কলেজের পিছনের বাসিন্দারা। আমাদের ওখানে জলের সমস্যা কতদিন ধরে সমস্যা, যে ওখানে আমরা যে মানুষজন থাকি সেটা গণ্যই করে না। আজকে 4-5 দিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে ওখানে জলের এত সমস্যা। অন্যের বাড়িতে জল বসে সেখানে একটা নোংরা জায়গায় জল, অন্যের বাড়িতে জল এনে খাচ্ছি। আচ্ছা, আজ যাবো কাজ যাবো বলে এরা যাচ্ছেই না। আমাদের সান্ত্বনা দিয়ে রেখেছে যে যাবো যাবো, কিন্তু এরা যাচ্ছেই না। ওরা হুট করে এসে অঞ্চলের গেটে তালা দিয়ে দিয়েছে, হুট করে এসে এরকম ঝোড় ঝামেলা করছে, মানে কিছু না জানি না। এখন আমি শুনতে পাচ্ছি ওরা ওদের সেই কল, জলের কল যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। তো কালকে আমি ছিলাম না, কালকে আমাদের এখানে প্রার্থী এসেছিলো, প্রার্থীর সাথে বলেছি। তো কারো কাছে হয়তো একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে গেছে অফিসিয়ালভাবে। তো কালকে জমা দিয়ে আজকেই তো হুট করে আমাদের পক্ষে সম্ভব না যে কলটা সারাই করে দেওয়া বা নতুন করে বসানো। হ্যাঁ, ওরা নিজেরাও তো বলছে কালকে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন। আমি কালকে নিজেও অফিসে ছিলাম না, প্রার্থীর সাথে ঘুরেছি। আমি আমাদের এখানে প্রার্থী এসেছিল, প্রার্থীর সাথে ঘুরেছি। তো কারো কাছে হয়তো দিয়ে গেছে অ্যাপ্লিকেশনটা, এখনও আমার হাতে পড়েনি।